বর্তমানে আমাদের যে কাজের পরিধি সেটা অনেক অংশেই কমে গেছে। সেটা রাজনৈতিক কারণে, সামাজিক, অর্থনৈতিক কারণে, নানান বিষয়ে। আমাদের সাথে টেলিভিশন যে চ্যানেলগুলো আছে তারা কাজ করে, ইউটিউবের যে চ্যানেলগুলো আছে তারা কাজ করে, ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে তারা কাজ করে। এদের প্রত্যেকের কাছে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অনুষ্ঠানের আমাদের এই ইসি কমিটির তরফ থেকে প্রথম যে প্রস্তাবনা, প্রথম যে অনুরোধ, সেটা হচ্ছে আপনাদের যে কোনো টেলিভিশনে, যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে, যে কোনো ইউটিউব চ্যানেলে ডিরেক্টরস গিল্ডের সদস্য ছাড়া অন্যদের সাথে আপনারা কাজ করবেন না। দ্বিতীয়, টেলিভিশন কোম্পানিগুলোতে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মার্কেটিং ডিপার্টমেন্টের অনুরোধ ক্রমে ভিউ বাণিজ্যের কথা চিন্তা করে নানা রকমের অনুষ্ঠান এবং শিল্পী নির্বাচনের ক্ষেত্রে নানা রকমের চাপ আমাদের নির্মাতাদেরকে দেওয়া হয়। আমরা বলতে চাই, একটি শক্তিশালী প্রিভিউ কমিটি থাকা দরকার। প্রত্যেকটি টেলিভিশন কোম্পানির একটি শক্তিশালী টিম থাকা দরকার, যা প্রোগ্রাম টিম থাকা দরকার, যারা এই অনুষ্ঠানগুলো যাচাই করবে যে কাকে দিয়ে কোন কাজটি করানো যাবে। সেক্ষেত্রে ডিরেক্টরদের বা নির্মাতাদের ক্ষেত্রে আমরা একটা স্বাধীন কাজ করবার পরিবেশ আপনাদের থেকে চাই, যাতে করে বাংলাদেশে বর্তমানে যে অবক্ষয়ের দিকে যাচ্ছে আমাদের এই শিল্প, সেখান থেকে আমাদের নির্মাতারা তাদের স্বাধীন কর্মকাণ্ডের মাধ্যমে এটাকে আবার হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারে। চতুর্থত, যে বিষয়টা আর কথা না বললেই না, আমাদের যে সংগঠনগুলো আছে, সমস্ত আন্তঃসংগঠনগুলো, অন্যান্য যে সহায়ক সংগঠনগুলো আছে, সবার সাথে মিলে ঐক্যের ভিত্তিতে আমরা আগামী দিনগুলোতে এই শিল্পকে আমাদের বাংলাদেশ তথা সারা বিশ্বের দরবারে আমাদের যে অনুষ্ঠানমালা আছে সেটা দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করতে চাই। সেই হিসাবে আমি আমাদের যে সহযোগী সংগঠনগুলো আছে, অন্যান্য যে ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো আছে, প্রত্যেককে অনুরোধ করব একসাথে কাজ করবার জন্যে। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এই কথাটি বলে আবার আমি শেষ করতে চাচ্ছি, ঐক্যে গড়ি নেতৃত্বের ভবিষ্যৎ। ধন্যবাদ।